ভাই 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 পুরো একা ম্যাচটাকে নিয়ে গেল, ঠিক আছে? জাস্ট জাস্ট একবার ভাবো, ঠিক আছে? কলকাতা যদি 223 রান করে, 224 টার্গেট দেওয়ার পরে, যেখানে রাজস্থান 16 ওভার 14 ওভার 112 রান করেছিল, সেখান থেকে ম্যাচটাকে নিয়ে গেল। আর একা একা নিয়ে গেল, ঠিক আছে? লাস্টের দিকে দেখো একবার, জাস্ট লাস্টের দিকে রানই দিচ্ছিল, মানে অফ স্টিকি মানে দিচ্ছিল না, যেমন বোল্ট, তারপরে এই খান বলে একটা ছিল, ওদের দিলই না, ঠিক আছে? জাস্ট খেলতেই দিইনি, বাটলার নিজে হাত নিয়েছিল। আর লাস্ট ওভারে সব কিছু প্রথম একদম শুরু করে, ঠিক আছে? প্রথমে হচ্ছে খেলা করেছে বাটলার, ঠিক আছে? বাটলার যদি আমরা প্রথমে বলি, বা অন্য ম্যাজিক সেরকম খেলতে হয়নি। বাটলার করেছে হচ্ছে 160 বলে 160, 178 স্ট্রাইক রেট। আর রোম্যান পোলার বলে একটা ছেলে আছে, 23 বলে 26, 200 প্লাস স্ট্রাইক রেট। বাট রিয়ান পারাগ একটা ভালো ভূমিকা পালন করেছে আজকে। মাঠ থেকে আউট হয়ে গেছিলো, মারাটা দরকারও ছিল, বাট বেশি মাঠ থেকে আউট হয়ে গেছে। 14 বলে 34 রান করেছে, 222 রান, 242 স্ট্রাইক রেট, ঠিক আছে? এবার যদি এবার রাজস্থান জেতার কারণ কি? বাস্তব কথা বলছি, রাজস্থান জেতার কি? প্রথম 15 ওভারের মধ্যে মোটামুটি রান ছিল, ঠিক আছে? 130 সামথিং রান ছিল। এবার তারপরে ম্যাচটাকে নিয়ে গেল, ঠিক আছে? তুমি একবার ভাবো, লাস্টে 15 ওভার থেকে শুধু দেখো, 15 ওভারে 17 রান, 16 ওভারে 17 রান, 18 ওভারে 16 রান, ওই 15 ওভারে 17, 16 ওভারে 17, 17 ওভারে 16, 18 ওভারে 18, 19 ওভারে 19, লাস্টে 20 ওভারে 9 করে ম্যাচ জিতালো। আর লাস্ট ওভারে যদি বলি, লাস্ট ওভারে প্রথম বলে 6, তারপরে 0 0 0, তারপরে 2, তারপরে লাস্ট বলে 4 মেরে ম্যাচ জিতালো। জাস্ট ভাবো, ঠিক আছে? যেখানে কেউ ছিল না ভাই, কেউই ছিল না, জাস্ট একবার ভাবো, কেউ ছিল না। বাটলারের সঙ্গী দেওয়ার মতো, বাটলারের পার্টনার হওয়ার মতন, বাটলারের সাথে খেলা, কাঁধে কাঁধে মানে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার মতন কেউ ছিল না। বাটলার একা খেলেছে, একা পুরো ম্যাচটাকে একতরফাভাবে নিয়ে গেছে। ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান শো, যাই বলো, এটাকে বলে, ঠিক আছে? পুরো পুরো ম্যাচটা একা নিয়ে গেছে। তুই একবার বোন, আর যদি আমি প্রথমে কেকেআর ব্যাটিং করতে বলি, ঠিক আছে? প্রথমে কেকেআর হচ্ছে নারিন, প্রচুর মেরেছিল। আর নারিন আজ পুরো মানে, নারিন যে প্রথমে ফটকা ফেলে, সেই প্রথমে পাওয়ার প্লের মধ্যে খুব কম মেরে 7-8 ওভার আউট হয়ে যায়। নারিন পুরো আমার যে খেলি না, যে নারিন দেখে দেখে খেলেছে। নারিনের 56 বলে 109 করেছে, 194 স্ট্রাইক রেট, ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলা ধরেছে, সেঞ্চুরি করেছে। নারিনের জীবনে প্রথম সেঞ্চুরি, নারিন জুড়ে রেকর্ড, এটা নারিন জীবনে প্রথম সেঞ্চুরি। আর ওদের ভালো খেলেছে সেটা হচ্ছে রিঙ্কু আর ভালো খেলেছে, 20 রান করেছে, 9 ওভারে 222 স্ট্রাইক রেট। আর যদি আমরা বলিং সাইডের কথা বলি, সবচেয়ে বাজে বলিং সাইড তুমি চাইতে বলো, সবচেয়ে বাজে বলিং সাইড কেকেআরের তরফ থেকে সেটা হচ্ছে স্টারকে। 24 কোটি বলারে আজও 50 খেয়েছে, আজও হাফ সেঞ্চুরি করে গেছে। আজ 4 ওভারে 25 রান গেছে, কোনো উইকেট পায়নি। আজ রাজস্থান বলিং সাইড বলি, রাজস্থান চাহাল উইকেট পেয়েছে, যে 1-2 উইকেট পেয়েছে, কিন্তু মার খেয়েছে হচ্ছে আশ্বিন, প্রচুর মার খেয়েছে। চাহাল 1 উইকেট পেয়েছে, মার্শান বাইরে খেয়েছে, আবেজ খান ভালো বল করেছে লাস্ট ওভারের দিকে এসে, মানে মার সবাই খেয়েছে, বলার মার খেয়েছে 224 রান, মানে সব বলের মার খেয়েছে। কিন্তু ম্যাচটাকে ভাই, ওই 14 ওভারের পর থেকে, শুধু একবার ভাবো, 14 ওভারে যে ওরা মানে হচ্ছে 15 ওভার থেকে ম্যাচটাকে একা নিয়ে গেল। প্রত্যেক ওভারে 15-16 করে রান, 16-17 করে রান, একা নিয়ে গেল। ওয়ান ম্যান শো এগুলোই বলে, তুমি যতই বলো। বাটলার ওপেন দ্য টপ, ঠিক আছে? বাটলার সত্যি বলতে, বাটলার আশ্চর্য প্লেয়ার। আর নিজের উপরে ভরসা শুরু হয়ে গেছে। লাস্ট ওভারে তুমি প্রথমবারে 6 নেওয়ার পরে রানই নিচ্ছিল না, তার আগেও রানই নিচ্ছিল না। যেখানে 2 রান হবে সেখানে নেবে, বাকি 1 রান হলে নিচ্ছিল না, কারণ অপোজিট টিমে ভাই 8টা উইকেট পড়ে গেছে, ঠিক আছে? বলার সব সাইডে কোনো ভরসাই নেই, নিজে ম্যাচ জেতাবে, নিজের উপরে কনফিডেন্স, নিজের কনফিডেন্সে ম্যাচ জিতিয়েছে। লাস্ট পুরো সিনেমা হয়েছে, পুরো সিনেমা হয়েছে। চলো আমি ডিটেলসে ভালোভাবে ভিডিও বানাবো, এখন তো মোটামুটি একটা ভিডিও বানালাম, এর পরে ভিডিওটা দেখো তুমি শুধু একবার। চলো বাই।